মারমার কাটকাট উত্তেজনায় ভরপুর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। বাংলাদেশি প্লেয়াররা ভালো পারফরমেন্স করার পরও জায়গা হয় না আইপিএল এর কোনো দলে। আজকে আমরা জানতে চলেছি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ কে কে খেলেছিলেন কোন কোন সময়ে। নাম্বার 5 মাশরাফি বিন মুর্তজা 2009 সালে কেকেআর এর হয়ে সর্বপ্রথম বাংলাদেশি হয়ে খেলেছিলেন আইপিএল এ। মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন এবং কি দেশসেরা একজন বোলার। তিনি আইপিএল এ একটির বেশি ম্যাচ খেলতে পারেনি। কেকেআর এর হয়ে 2009 সালে একটি ম্যাচ খেলেই বাদ পড়েন আমাদের সবার প্রিয় মাশরাফি বিন মুর্তজা। নাম্বার 4 লিটন কুমার দাস 2023 সালে কেকেআর এর হয়ে সুযোগ পান আমাদের সবার প্রিয় ওপেনার লিটন কুমার দাস। ব্যাট হাতে রান না পাওয়ায় কিপিং এ ভালো না করার কারণে একটির বেশি ম্যাচ খেলতে পারেননি কেকেআর এর হয়ে লিটন কুমার দাস। একটি ম্যাচ খেলে বাদ পড়েন আমাদের সবার প্রিয় লিটন কুমার দাস। নাম্বার 3 তামিম ইকবাল খান। এই ড্যাশিং ওপেনার আইপিএল এ 2012 সালে দল পেয়েছিলেন। জাতীয় দলের হয়ে ভালো খেলার কারণে এই ড্যাশিং ওপেনারকে পুনে ওয়ারিয়র্স কিনে নেয়, কিন্তু দুর্ভাগ্যবশত একটি ম্যাচ খেলারও সুযোগ পায় না তামিম ইকবাল খান। নাম্বার 2 মুস্তাফিজুর রহমান দা ফিফ। তিনি একমাত্র ক্রিকেটার, তিনি একমাত্র বাংলাদেশি ক্রিকেটার আইপিএল এ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন। 2016 থেকে 2017 পর্যন্ত সানরাইজ হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। মুম্বাইয়ের হয়ে 2018-তে খেলেন এবং কি রাজস্থানের হয়ে 2021-এ। মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালসের হয়ে 2022-23-এ খেলেছিলেন। নাম্বার 1 বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। আইপিএল এ কেকেআর এর হয়ে 2011, 17 এবং কি 21 সালে খেলেছেন। আমাদের সবার প্রিয় সাকিব আল হাসান সানরাইজ হায়দ্রাবাদের হয়ে আইপিএল এ 2018 এবং কি 19 সালে খেলেছেন। কেমন লাগলো আপনাদের? বাংলাদেশি ক্রিকেটাররা আইপিএল এ চান্স পেয়েছিল, দল পেয়েছিল, তাদের সম্পর্কে জেনে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো সাইনিং আউট।